আর এই যে ছেলেগুলো ফেসবুক চালায়, এদের যে কে বুদ্ধি দিল, এরা হাতে হাতে বিচার করে নিচ্ছে। জজ কোর্ট আর হাইকোর্ট সব ফেসবুকে দিয়ে দিচ্ছে। দুপুরের আলোচনায় ছিল জুমার খুতবায় বদনাম গীবত। যারা ফেসবুক ব্যবহার করে তাৎক্ষণিক মানুষকে খাটো করার চেষ্টা করে, তাদের পরকাল হারিয়ে গেছে। যত মানুষের নামে এসব ফেসবুকে দিয়েছে, সমস্ত মানুষের কাছে ক্ষমা নিতে হবে। ইসলাম ধর্ম তো সহজ নয়। মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে দিন প্রচারের সময়, তর্ক বিতর্কের সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম বলবেন। কখনো প্রতিপক্ষের মতো সমান সমান বলতে পাবেন না। প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে ভালো বলার চেষ্টা করবেন। এইটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সারা পৃথিবীর মানুষকে? সারা পৃথিবীর মানুষকে, আমাকে আর আপনাকে। হুজুরদের অবস্থা দেখলে আমাকেও অবাক লাগে। আর এই যে ছেলেগুলো ফেসবুক চালায়, এদের যে কে বুদ্ধি দিল, এরা হাতে হাতে বিচার করে নিচ্ছে। জজ কোর্ট আর হাইকোর্ট সব ফেসবুকে দিয়ে দিচ্ছে। দুপুরের আলোচনায় ছিল জুমার খুতবায় বদনাম গীবত। যারা ফেসবুক ব্যবহার করে তাৎক্ষণিক মানুষকে খাটো করার চেষ্টা করে, তাদের পরকাল হারিয়ে গেছে। যত মানুষের নামে এসব ফেসবুকে দিয়েছে, সমস্ত মানুষের কাছে ক্ষমা নিতে হবে। ইসলাম ধর্ম তো সহজ নয়। একটা নিয়মের নাম, যা একজনের কথাই চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুখ খুললে হিসাব করে খুলতে হবে, কলম লিখলে হিসাব করে লিখতে হবে, ফেসবুকে কথা বললে হিসাব করে বলতে হবে। কারো পক্ষ নিয়ে কাউকে খাটো করে সফলতা অর্জন করতে পারবেন না। ভুল হিসাব, এইটা সদাচরণ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে কথা বলার সময়, তর্ক বিতর্কের সময় ও যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলুন। এটা আদেশ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতি ওরা, ভালো মানুষ ওরা, সদাচরণ তাদের। ভালো মানুষ ওরা, সদাচরণ তাদের। জান্নাতি ওরা যারা সচ্ছল অবস্থায় দান করতে পারে, অসচ্ছল অবস্থায় দান করতে পারে। 2, অল কাযিবিনাল গায়জ, রাগকে দমন করতে পারে, মন খারাপ হলেই প্রতিশোধ নেয় না। 3, অল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে পারে। মাফ করতে শিখুন। বড় ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, বড় ভাইয়ের কারণেই হয়েছে, ক্ষমা আপনি চেয়ে নেন। মানুষের সাথে তর্ক বিতর্ক গন্ডগোল হয়েছে, আপনি খাটো হয়ে ক্ষমা তার কাছে নেন। আপনি তার কাছে যেতে শিখুন। 2 জায়ের মধ্যে, জালের মধ্যে গন্ডগোল হয়েছে, বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে, ছোট জাকেই হাত ধরে ক্ষমা নিতে হবে। প্রতিবেশীর সাথে গন্ডগোল হয়েছে, আমার কারণেই হয়েছে, এরপরেও আপনি আমাকে এসে বলবেন, ভাই যা হয়েছে হয়েছে, মাফ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরজিহি ওয়া শাইইন। কারো যদি কোনো মানুষের সাথে, কারো যদি তার কোনো ভাইয়ের সাথে একটু কথার 19-20 হয়ে যায়, মান সম্মানের ব্যাপারে, ফালিয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াউমা,
আজকেই যেন সে তার সাথে সমাধা করে নেই, এখনই নিতে হবে। বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা এখনই নিতে হবে, জায়ের হাত ধরে ক্ষমা এখনই নিতে হবে, প্রতিবেশীর ব্যক্তির সাথে হাত ধরে ক্ষমা এখনই নিতে হবে। মাওলানা সাহেব যা বলেছেন, যার ব্যাপারে বলেছেন তার কাছে ক্ষমা এখনই চাইতে হবে। আল্লাহর নবী বলছেন এখন। ওই দিন আসার পূর্বে যেদিন কোনো টাকা পয়সা থাকবে না, ইনকান আল্লাহ আমালুন সালেহ, সেই দিন যদি আপনার কোনো ভালো আমল হয়ে থাকে, ওখে যাবে কাদরে মাজলে মাতেহি, তাহলে আপনার অন্যায় পরিমাণ নেকি তাকে দিয়ে দেওয়া হবে যার সাথে আপনি খারাপ আচরণ করেছেন। আল্লাহর নবী বলেন ফাইনলাম তাকুন লাহু হাসানা, যদি আপনার কোনো ভালো আমল না থাকে তাহলে ওখে জামিন সায়াতে সাহেবেহি, আপনার প্রতিপক্ষ যার সাথে আপনি খারাপ আচরণ করেছেন ওর পাপগুলি নিয়ে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, ফলাফলে আপনার জাহান্নাম হবে আর এ জান্নাতে যাবে। এই হলো ফায়সালা। মরার পূর্বেই, এখনই মানে, আজকেই মানে, এই মুহূর্তেই মানে, সকাল হওয়ার পূর্বেই ক্ষমা চেয়ে নিতে হবে। রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে, গরু ছাগল নিয়ে গন্ডগোল হয়েছে, দল সংগঠন নিয়ে গন্ডগোল হয়েছে, নির্বাচন নিয়ে গন্ডগোল হয়েছে, এখনই ক্ষমা নিতে হবে। মরণ ঘটে গেলে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, নেকি না থাকলে প্রতিপক্ষের পাপ ঘাড়ে নিয়ে জাহান্নামে যেতে হবে। এই সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকান, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি আমার নিকটে সেই যার চাল চলন ভালো। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমার নিকটে সেই যার চাল চলন ভালো। চাল চলন ভালো যার, সেই আল্লাহর নবীর নিকটে সবচেয়ে প্রিয় মানুষ। অত্র হাদিসে তাহাজ্জুদ পড়ে প্রিয় হওয়া যাবে এ কথা বলা হয়নি। 5 ওয়াক্ত সালাত আদায় করে নবীর প্রিয় হওয়া যাবে এই কথা বলা হয়নি। রমজান মাসে সপরিবারে উমরা করে নবীর কাছে প্রিয় হওয়া যাবে এই কথা বলা হয়নি। পৃথিবীর মানুষ শুনে রেখো, যার চাল চলন ভালো সেই আমার কাছে প্রিয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার কাছে নয়, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের কাছে সবচেয়ে ভালো মানুষ সেই যার চাল চলন ভালো, যার আচরণ ভালো, যার স্বভাব ভালো, সেই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।